একটা ছেলের বিয়ে হবে, বিয়ে। তো ছেলেটার যখন বিয়ে হবে তো ও এখন বহু খুঁজে বেড়েছে। কি খুঁজছে? বিয়ে করলে তো মেয়ে দরকার তো নাকি, বউ খুঁজবো। এখন ছেলেটা বিয়ে করবে এই জন্য মেয়ে খুঁজে বেড়ায়। আপনার ভুলকি মাদ্রাসা পর্যন্ত, করণদিঘি পর্যন্ত, আপনার গর্দান কাঠি পর্যন্ত সে ছেলে ঘুরে বেড়া, মেয়ে ঘুরে বেড়াচ্ছে। হলো না, হলো না, হলো না। লাস্টে ছেলেটা বলছে জাগার খুঁজতে হবে না, আমার তো মেয়ে দরকার। তো কি দরকার আছে? আমার মা তো নিজে ঘরে আছে, মাকে আমি বিয়ে করে নেব। আচ্ছা বলেন, লোকটা সমাজের কাছে খারাপ হবে কি হবে না? হবে। প্রত্যেকটা লোক ওকে গালি দেবে, ছিছি করবে, বেঈমানদার নিজের মাকে বিয়ে করলো, কতটা নোংরা, কতটা খারাপ। একটা মেয়ে ওই রকমই বলছেন আমিও একজন বিয়ে করব, বিয়ে করার জন্য একটা ছেলে দরকার। ওই মেয়েটা বলছে আমি আর ছেলে খুঁজতে গেলাম না, আমি আমার নিজের বাপকে বিয়ে করে নেব, এটা আমি সংসার করব। গ্রামের লোক ছি ছি করবে, আহা কত বেঈমান, কত নিষ্ঠুর মহিলা, এত সব বদমাশ মহিলার পৃথিবীতে নাই যে নিজের বাপকে সে বিবাহ করেছে। এতে সবাই থুতু দিবে, লাঞ্ছিত হবে, ছি ছি করবে। আমার আল্লাহ সাল্লাম বলছেন আর রিবা সাবউনা হুবা আইশারু আইয়ান কাহার রাজুল উম্মা, যে ব্যক্তি সুদ খেলো রে, যে ব্যক্তি সুদ খেলো সে তার মায়ের সঙ্গে জিনা করার সমপরিমাণ পাপ করল। বন্ধুরে, এরপর দেখবেন সুদের লেনদেন বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে। গ্রামে দিকে আছে আপনাদের বন্ধন লোন আছে? আমাদের মুর্শিদাবাদে 100-তে 100 বন্ধন লোন। মানে মেয়েরা ছেলেদেরকে দিবে না, মেয়েদেরকে। ওই জন্য ওটাকে বলি আমি বন্ধন লোন, ওটা যে বউ বন্ধক লোন। মানে বউকে বন্ধক দিয়ে দিলে তুই লিয়ে জাহাট, যা ইচ্ছা তাই করবি। আর মেয়ে ছেলের কি ফ্যাশন রে, যেদিন টাকা দিতে যাবে আবার চিকনা চিকনা শাড়ি। ওদের আবার ম্যাডাম আছে, আবার ম্যাডাম রেখেছে একটা করে ম্যাডাম। তো 5 জন 7 জন হয়ে একটা গোল হয়ে বসে না, বসে একত্রিত হয়ে একটা গুঠি করা টাকা দেয়। আর তখন লিডার একটা স্যার তো আসবে চিকনা হয়ে, ভেদার ভেদার করবে, স্বামী তো পাঠিয়ে দিয়েছে, বউ বন্ধক দিয়ে দিয়েছে। বউ বন্ধক, এটা কবরদারি বলবে না, এটা বউ বন্ধক, মানে বউকে বন্ধক দিয়ে দিল ওদের কাছে, যা বউ দিয়ে দিয়েছি, যা ইচ্ছা তাই কর। খুবই খারাপ জিনিস। আর মেয়েদের মধ্যে লিডার আছে, লিডার, মেয়েদের মধ্যে লিডার আছে। ও আবার ওকে বলে দিয়েছে তুই যত লোক জড়ো করবি তোর পার্সেন্ট আছে। এই আবার জড়ো করছে, গ্রাম গ্রাম টহল টহল পাড়া পাড়া বলছে বুবু লোন টোন গলা না একটা করে, একটা কত লাভ আছে জানেন? একটা মেয়ে ধরে নেন আর কানের নেই, কানের ফুটা আছে, মানে নিমের খাল ভরা, নিমের ডাল ভরা আছে, খিল বলি আপনার, খিল ডাল ভরা আছে ওর কানে। আর ও আপনার ওই মহিলাটা আপনার ওই নানি কি করছে, কল টিপছে এরকম করে, তো কানে কিছু নেই। তো ওই ম্যাডাম চলে এসছে, বলছে এই বুবু তোমার কান কেনে, কি ব্যাপার, নিমের ডাল যে ভরা আছে, একটা সোনার গলা পড়তে পারো না? বলছে এই সোনা কি করে পড়বো, আমার মরদটা যে পারে না জি, হ্যাঁ আমার স্বামী যে পারে না, গরিব কি করবে, কেমন করে দিবে, ওই লেগে আমার নিমে ডাল ভরে আছি। বলছে এই যুগ আর আছে, তুমিও বানাতে পারবে? বলছে তুমি একটা কাজ করতে পারবে কি? তো কাজটা হচ্ছে এটা করতে হবে যে তুমি সপ্তাহ সপ্তাহ 200 টাকা করে দিতে পারবে না? বলছে দিতে পারবো না, আমার গরুতে প্রতিদিন 4 কেজি 5 কেজি করে দুধ দিচ্ছে, ডিমও পারছে মুরগিতে, 200 টাকা করে দিতে পারবো না? পারবো। তাহলে এক কাজ করিও, ওই 2 ঘন্টা জিনিস নিয়ে যাবেন, একটা আধার কার্ড আর একটা ভোটার কার্ড। বলে যে গরিব মানে ল্যাল খেপড়ি পেটি ছেলেকে, পড়াশোনা কিছু বুঝে না। এবার মরদ চাইছে, স্বামী চাইছে, বলছে হ্যাঁ জি কোন টেবিলে একটা আপিস হয়েছে জি, তো আমরাকে টাকা দিবে মেলেটি জি, তো 200 টাকা করে কাটাতে হবে সপ্তাহ সপ্তাহ। তো 2 খান জিনিস নিতে কয়েছে, কি কি, একটা হচ্ছে জোনহাট কার্ড আর একটা নাকি বলে আধার কার্ড বলে। মানে জোনহাট কার্ড মানে ছোটোখানটা ভালো করে দেখা গেছে, আর ওই এটা একটা আধার কার্ড বড়টা, ওই যে 2 ঘন্টা লাগবে যে যা তাহলে। এবার ও গ্রুপে চলে গেল, দিয়ে আপনার আধার কার্ড আর ভোটার কার্ড নিয়ে একদম বউ বন্ধক লোন মানে নিয়ে নিল, নিয়ে এবার কানের বানিয়ে নিয়েছে, টাকা থোক্কা টাকা পেয়েছে, কানের বানিয়ে আবার ভরে দিয়েছে। এবার দেখেন ওর ঢং দেখেন। এবার ও আবার কল টিপছে কেমন করে জানে, একদিন কল টিপেছিল ঢেকে, আর যে কল টিপছে খালি কাপড় খানটা লিয়েছে, যে মাথার কান দিয়ে বাহির করে দিয়েছে, আর কল টিপছে, খালি কহে যে তুই রিং কুঁধে পালি, কানের দুধটি কুঁধে পালি, লোক যেন আমাকে কহে, আর এম করে টিপছে।
কি চলছে সমাজ। মেয়েরা আজকে স্বামীরা বউ বন্ধক দিয়ে দিচ্ছে যে যা নিয়ে আয় টাকা নিয়ে, আর হিজড়ার মতন খাচ্ছে। হিজড়া নয় তো কি, স্ত্রীকে কেউ বন্ধক দেয়? আপনি ভালো করে দেখবেন, ছেলেদেরকে এটা দেয় না, মেয়েদেরকে দেয়। ওই জন্য আমি বলছি খবরদার ও বন্ধু, শোনো না, বউ দিয়া কিস্তি উঠায়ও না। ও বন্ধু শোনো না, বউ দিয়া কিস্তি উঠায়ও না। ও তুমি বউ দিয়া কিস্তি উঠাইলে রে, ও বন্ধু তুমি বউ দিয়া কিস্তি তুললে রে, আসল বউ আর পাইবা না, পাইবা না, বউ দিয়া কিস্তি উঠায়ও না। ও বন্ধু শোনো না, বউ দিয়া কিস্তি উঠায়ও না। ও তুমি বউ দিয়া কিস্তি তুললে রে, ও তুমি বউ দিয়া কিস্তি উঠাই। আপনার 8 বছরের সন্তান, সেও একটা আলোভী ছেলে। 7 বছর 8 বছর হলে বাচ্চাগুলো দুষ্টমি হয়, এটাই স্বাভাবিক। তো বাচ্চাটা ও একদিন ভুঁয়ে ঢুকেছে, ও নিয়াত করেছে আমিও শফিকের ভুঁয়ে যাব। দেবর আমি কি করব, টমেটো নিয়ে পকেটে ভরে হাঁটবো আর এক সাইডে বসে কামড়ে কামড়ে খাবো। এরকম নিয়াত করে না, খাবে। পাকা পাকা টমেটো দেখেছে, এই টমেটো পকেটে ভরবে, এই জন্য নিয়াত করে আপনার এল দিয়ে হাঁটতে, আপনার বেড়া এল দিয়ে ও হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 ওই শফিকের ভুঁয়ে যখন হাত দিয়েছে, ওর আব্বু দূর থেকে দেখে ফেলেছে। এই কি ব্যাপার রে, যেমনই বলা ও দৌড়লো, এমন করে দৌড় মেরেছে। আর কি থাকে, বাপ দেখা মানে কি ওর হাতে পেলি চাটাম চাটাম মারবে, কেন পরের ভুঁয়ে টমেটো তুলা কত স্বাদ বের করে দেবে। শিক্ষিত সুধী মন্ডলী, ওই গরুটার কান আছে, ওই মানুষটার 8 বছর ছেলেটারও কান আছে। গরুটার মুখ আছে, ওই বাচ্চাটার মুখ আছে। ওই গরুটার চোখ আছে, বাচ্চাটারও চোখ আছে। গরুটার মাথা আছে, ওই বাচ্চা 8 বছরের ছেলেরও মাথা আছে। কিন্তু মানুষটা কেন ফিরল, গরুটা কেন ফিরল না? কোরআন এখানে পার্থক্য করেছে, ফাহুম লা ইয়াকিলুন। এদের মধ্যে 2 জায়গার পার্থক্য আছে। গরুটার জ্ঞান মানে বোধ শক্তি ক্ষমতা নাই, আর মানুষটার বোধ শক্তি ক্ষমতা আছে, যেটা আমার মালিকের দান। গরুটার কি নাই, বোধ শক্তি নাই। মানুষটার কি আছে, বোধ শক্তি আল্লাহ দিয়েছে। কিন্তু এবার তুলনা করলে কার সঙ্গে, পশুদের সঙ্গে তুলনা করা হলো। কেন? যে তাদেরকে আল্লাহ এত কিছু বলেছে, এরপরে মানে নেই। আল্লাহ এত আদেশ করেছেন, গ্রহণ করে না, ওগুলো তারা এড়িয়ে চলছে। তাহলে মানুষ ভালো না পশু ভালো? জি উত্তর দিতে মনে কেমন কেমন করছেন না? পশু ভালো। কেন পশু ভালো হবে না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজান হচ্ছে, আজানটা মুয়াজ্জিন দিছে ডাক আল্লাহ, মুয়াজ্জিনের মাধ্যমে ডাকছে আয় মসজিদে আয়, কামিয়াব নিবি তো আয়, নিষ্কৃতি নিবি তো আয়, মসজিদে এসে ঢোকে যা। অথচ আপনি ওই সময় হাতের তালুতে মারছে আর খয়নি বুঝেন, ভুঁয়ে লস লেগে গেল রে। আজান হচ্ছে, ও আপনার ভুঁয়ের গবেষণা শুরু করেছে। অথচ আপনি দেখবেন আপনার বাড়ির গরু যদি আপনি সকালে আপনার খুঁটা পুঁতে দেন, সন্ধ্যায় যদি আপনি ছেড়ে দেন, ওই গরুটা আপনার গোয়াল ঘরে যেটা আছে সাই করে ঢুকে যাবে। আপনার ছাগলটা মাঠে খেলা করছিল, চড়ছিল, সন্ধ্যা হলে ছাগলটা আপনার বাড়ি ঢুকে যাবে। যদি আপনি দেখেন মুরগি মানুষ পুষে, অনেক মা বোন মুরগি পুষতে পছন্দ করে, ওই মুরগি দেখবেন সকালে বের হয় খোল্লা থেকে, সন্ধ্যা হলে অন্য কারো খোল্লা নয়, তো তার নিজের খোল্লায় ঢুকে যাবে। একটা কুকুর
এই একটা কুকুর, আপনি ওই কুকুরটাকে যদি আপনি 2 বার 3 বার খেতে দেন প্রতিদিন, ওই কুকুরটা মালিককে চিনে ফেলবে কি ফেলবে না? চিনবে। আপনি ওই রাস্তায় দিয়ে হাঁটলে কুকুরটাও তার পিছু পিছু হাঁটবে, এত তার মহাব্বত। তো কিসের কারণ? সামান্য 2-1 বার খাবার দেওয়ার কারণে কুকুরটা চিনে এটা আমার মালিক। হতভাগারে, পশু তার মালিককে চিনল, কুকুর তার মালিককে চিনেছে, ছাগল তার মালিককে চিনেছে, মুরগি তার মালিকের খোল্লা চিনেছে। হতভাগা মানুষ আল্লাহর মসজিদ চিনল না। তাহলে পশু ভালো না মানুষ ভালো? 2 বার বললাম, পশু ভালো। কোরআনে অন্য জায়গায় আছে বালু মাহাদাল, পশুর চাইতেও নিকৃষ্ট বলা হয়েছে, পশুর চাইতে নিকৃষ্ট। কারণ আমরা কোরআন হাদিসকে, আমার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ এবং নিষেধমূলক আইন, কিছু আদেশ বলবো, কিছু নিষেধ বলবো। তো আদেশ আমরা কেমন মেনেছি, কই মানতে পেরেছি? মানতে পেরেছি? মানতে পারিনি। সাহাবীটাকে দেখেন কি করলো, খেলো না শুকরের মাংস, চালিয়ে মানে হটিয়ে দিল হাত দিয়ে, হারাম বলে। আর আমরা প্রতিদিন বিড়ি সিগারেট মারতেই আছি, চলছে না? এখন যদি বলি ভাই খাই না কাল থেকে, ও এখন যদি 20 টাকা 30 টাকা খরচ করে, সালা 30 টাকা খরচ করে ফেলে দিব, এটা কি চালাই কষ্ট করে? ছাড়বে না। তার মানে ইমানি পোকা কতটা আপনার মধ্যে লেগে আছে, তাদের মতন ইমানি জাজবা আছে। আমরা নাবিকে মানতে পারিনি, নাবির অনুসরণ কোথায় করলাম, আল্লাহর ইতাআত কিভাবে আমরা করলাম? কোথায় করেছেন? আপনি তো সুবিধাবাদী লোক, সুবিধাবাদী লোক। আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াবা। বিশ্বনবী বলছেন, আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা গ্রুপ হবে, যারা আবা লেভেলের যাবে, আবা পর্যায়ে চলে যাবে, তারা জাহান্নামে যাবে। বিশ্বনবী যখন এই কথা বললেন, সাহাবীরা বুঝতে পারলেন না, বলে ইয়া রাসূলুল্লাহ, আবা গ্রুপ কারা, কারা আবা গ্রুপে যাবে, একটু যদি আমাদেরকে বলে দেন তাহলে আমরা ক্লিয়ার হয়ে যায়। বিশ্বনবী বললেন, ওয়া মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমাকে মানলো, আমার কথাকে মানলো, আমি যেটা বলেছি ওই রকম করে অনুসরণ করেছে, তারা জান্নাতে যাবে রে। আর যারা আমাকে মানতে পারলো না, দিনকে গ্রহণ করতে পারলো না, প্রত্যাখ্যান করেছে, তারা জাহান্নামে যাবে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মরার পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মরার পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মরার পরে? কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে, কি হবে গো মরার পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মরার পরে? 4 মাযহাবকে ফরজ মেনেছি, এক মাযহাবের আমল করেছি,
চার মাযহাবকে ফরজ করেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মরা পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মরা পরে, কি হবে গো মৃত্যু পরে। কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, মাযহাব নিয়ে দ্বন্দ্ব, মাযহাব নিয়ে আমরা কামড়ি করছি, কোরআন সুন্নাহকে মানার চেষ্টা করি না, ডাইরেক্ট কোরআন সুন্নাহকে ফলো করছি না। পৃথিবীতে অনেক দল ফিরকা বের হয়ে গেছে, ও বলছে নবীকে ভালোবাসি, ও বলছে নবীকে ভালোবাসি, নবী আমার জানের জান, পরাণের পরাণ, যা কিছু হয়, কিন্তু কাজে তাকে পাওয়া যায় না। নবীর ইতাআত কই করি? আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ শোনো, নবী যা তোমাকে দেন ওটাই তোমরা গ্রহণ করে নাও, যেটা তোমাদেরকে নিষেধ করা হয়েছে সেটা তোমরা বর্জন করে দাও। কিন্তু আমরা না, বরং নিষেধটাকে কাজে রূপান্তর করছি, আর আদেশকে আবার নিষেধে রূপান্তরিত করছি। তাহলে আপনি নবীর ইতাআত কেমন করে করলেন? খালি মুখের চোপাতে জোর দেখালে হবে না, হ্যাঁ নবীকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, এর নাম ভালোবাসা নয়। বাংলাদেশে কত যে আছে আল্লাহ ভালো জানে। কি বলছে ওরা আবার জানেন? ওরা আবার বলছে আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। ভাষাটাই খারাপ। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। বেটা, তোর যদি শরীরে যদি স্টম কিনা মোহাম্মদের স্টম মেরিত গোটা শরীরে মারিত কোনো লাভ হবে না। ও সামান্য কপালে বলছে, ওর গোটা শরীরে যদি স্টম মেরে দিই মোহাম্মদ মোহাম্মদ, কোনো লাভ হবে না। ভাষা কত খারাপ করছে, বলছে চাই না বেহেশত। আর আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। জান্নাত চাও, জাহান্নাম থেকে পরিত্রাণ চাও। আর এরা বলছে জান্নাত চাই না, জাহান্নামকে ভয় করি না, খালি ঢুকে দেয়। কেমন তোর রিয়াকশন নেবে? ভয় করিস না। অথচ রাবিয়া বিন কাব কি বলছেন জানেন? আল্লাহ রাসূল, এটা নিয়ে একটা লম্বা আমার ইউটিউবে ঘটনা আছে, শর্টকাটে বলছি। রাবিয়া বিন কাবকে, রাবিয়া বিন কাবকে, এই রাবিয়া বিন কাব এমন একজন সাহাবী, গরিব সাহাবী, অসহায় সাহাবী। এই গরিব সাহাবী, এত গরিব সাহাবী কি বলবো, তো গরিব সাহাবী যে আল্লাহ রাসূলকে খিদমত করতেন, আল্লাহ রাসূলের খিদমত করতেন। খিদমত, এত খিদমত করতেন যে একদিন রাত্রিতে খিদমত করার জন্য বাড়ি পর্যন্ত যায়নি আল্লাহ রাসূলের। বাড়ি যাই না, রাত গভীর হয়ে গেছে। আব্দুল্লাহ বিন আপনার কিনা রাবিয়া বিন কাব নিচেই থেকে গেছে, ঘুমিয়ে গেছেন। রাত্রে বিশ্বনবী উঠছেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। যেমনই উঠেছি, আপনার লোটা ধরেছি, দেখছি আব্দুল্লাহ বিন আপনার রাবিয়া বিন কাব। রাবিয়া, কি ব্যাপার, তুমি কি বাড়ি যাওনি রে রাবিয়া? বিশ্বনবীকে বলছেন, ও দয়ার নবী গো, আমি বাড়ি যাই না আপনার খিদমত করার জন্য। আপনি রাত্রে তাহাজ্জুদের নামাজে উঠবেন, এই জন্য আপনি যখন নামাজেও পড়বেন তো আপনি তো লোটায় হাত দিবেন, পানি লাগবে। তো আমি নিয়াত করেছি আপনার লোটাটা আমি আগিয়ে দেবো, পানি দেবো, আপনি উযু করবেন, তাহাজ্জুদের আপনি নামাজে দাঁড়াবেন। যেমনই এই কথা বলা, আল্লাহ রাসূল বলেন, রাবিয়া তুমি এত সুন্দর কথা বললে রাবিয়া রে, তুমি আমার খিদমত করার জন্য আজকে বাড়ি যাওনি। রাবিয়া শোনো, তো তোমার এই কথাটা আমাকে এত ভালো লেগেছে, তুমি এই মুহূর্তে আমার কাছে কি চাও বলো, ওটাই তোমাকে দেওয়া হবে। তখন রাবিয়া একটু ভাবতে ভাবতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। সাহাবী বলছেন জান্নাতে থাকতে চাই, আর বলছে জান্নাত চাই না। হ্যাঁ,
তো ঢঙে ক্যাসালিটি। রাবিয়া বিন কাব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বলেন, রাবিয়া, এটা বাদ দিয়ে অন্য কিছু চাও, তুমি দামি মাল চেয়ে বসেছো। বলছে, না না না, আমি আপনার সঙ্গে জান্নাতে একসাথে থাকতে চাই। তখন বলল, রাবিয়া, তোমাকে কে ভাবালো বলো, কে ভাবালো, এই ব্যাপারটা কে ভাবালো? রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কিছু কেমন করে চাইব? অথচ শুনেন, রাবিয়া কত গরিব সাহাবী ছিলেন বন্ধুরে। রাবিয়ার ঠিক মতন বাড়ি ছিল না, গাড়ি ছিল না, তিন বেলা ঠিক মতন তিনি খেতে পারতেন না। এইরকম একটা সাহাবী, এরপরে অভাব থাকার পরেও, এত অভাবী সাহাবী, এরপরে তিনি চাইতে পারতেন, আল্লাহ রাসূল, আমার সুন্দর বাড়ি নাই, আমাকে বাড়ি করে দেন, তিন বেলা খেতে পাই না, এটা আপনি ব্যবস্থা করে দেন। রাবিয়া এগুলো চাইল না, বরং স্পেশালি চাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলে, রাবিয়া রে, তুমি যদি জান্নাতে থাকতে চাও, রাবিয়া থাকবে, তবে একটা কাজ তোমাকে করতে হবে, বেশি বেশি করে সেজদা করতে হবে। তুমি যদি বেশি বেশি করে সেজদা করো রাবিয়া, তাহলে তুমি আমার সঙ্গে একসাথে জান্নাতে থাকবে। তাদের ইমানি চেতনা কেমন করে নবীর ইতাআত করছে দেখেন। আর আমরা কি করছি? নামের মুসলমান। নূর মোহাম্মদ খাতির একটা কথা বলে, বাই চান্স মুসলিম, বাই চয়েস মুসলিম। বাই চয়েস যারা করেছে তারা ইসলামকে ফলো করে, আর বাই চান্স মায়ের পেট থেকে এসেছি, মা মুসলিম, বাপ মুসলিম, ওই জন্য আমার জন্ম হয়ে গেছে, আমার নাম আব্দুর রহমান হয়ে গেছে, কিন্তু আমি কাজে বাস্তবায়ন নেই। এটাকে বলা হয় কি? বাই চান্স, মানে হয়ে গেছে। তো এটা হলে তো হবে না, তাহলে আপনাকে কি করতে হবে? রাসূলের ইতাআত করতে হবে। ইতাআত করেছি, কোথায় ইতাআত করেছি? নবী যেটা বলেছেন সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করেছে ওটা ছেড়ে দাও। অথচ দেখবেন সমাজে দেখা যায় আপনার তাজিয়া আজকে বের হয়, তাজিয়া যেগুলো ইসলামের কোন আর ভ্যালু নেই, অথচ দেখবেন ও নামাজ জীবনে বাপকালে পড়ে নাও। তাজিয়ার দিন খুব লোহা একদম তালুয়ার ফালুয়ার নিয়ে আর লাঠি নিয়ে ধুমধারাক্কা চলছে, বছরে একবার পেয়েছে। কোথায় এলো ভাই এগুলো? এটা রাসূলের ইতাআত হলো? নবী আপনাকে বলেছেন যে তোরা তাজিয়া বের করা, ঘুরা হুল্লুহাড্ডু কর, ন্যাংটা হয়ে ঘুরে বেড়া, এগুলো কেন? এটা প্রত্যাখ্যান করেন। আল্লাহ রাসূল বলেন হারাম, এগুলো কেন করবেন? পারলে আপনি আল্লাহ রাসূল যেগুলো আদেশ করেছেন সেগুলো আপনি মেনে চলুন, এগুলোকে বর্জন করার চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রমজান মাসে রোজা রাখুন, হালাল ইনকাম করুন, সত্য কথা বলুন, তাহলে এগুলো হলো নবীর ইতাআত, নবীকে মানা হলো, নচেত এটা মানা হলো না। একটা গেল। দ্বিতীয় আর একটা কথা বলি, আমি আর দুটা আলোচনা করব। আমাকে আজ ভালো লাগে না, গলা বসে গেছে, খুবই করতে পারছি না। লাগাতার 9 দিন থেকে একই রকম, একটাও ফাঁক পাইনি। আমি একটা করে ফাঁকা রাখি, হাজারো রেট চাইলে দিলাম। তো আল্লাহ তাআলা কি বলছেন এবার দেখি আপনারা কেমন আজকে মেনে বাড়ি যাবেন, দেখবো আজকে হাত তুলা করাবো কিন্তু, আর হাত তুলা করে দোয়া করে দেবো, নাহলে বদদোয়া করে দেবো। দেখি আপনারা কেমন মানেন আজকে। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই আয়াত নাজিল হলো আপনার কিনা যখন আয়াত নাজিল হলো তার পূর্বে জাহিলিয়াতের মতন আপনার কিনা কার্যকলাপ, সুদের লেনদেন চলতো, সুদের কারবার ছিল। আয়াত নাজিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা সুদের চক্রবৃদ্ধি হার, সুদ, বকিয়া সুদ যা আছে এগুলো তোমরা বর্জন করো, প্রত্যাখ্যান করো।
আজকে সুদের ব্যাপারে বক্তব্য দিতে গেলে অনেকের মানুষের গায়ে জ্বালা ধরে, কিন্তু জ্বালা ধরলে কি হবে? আব্বাসের মতন সাহাবী দৌড়ে এসে যখন এই আয়াতটা শুনলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি এতদিন সুদের ব্যবসা করতাম, আজ থেকে আমি সুদের ব্যবসা করব না। আমি গরিবদেরকে অনেক টাকা পয়সা দিয়েছি, মানে সুদের বিনিময়ে। ও দয়ার নবী গো, আমি যত টাকা মূল টাকা যেটা গরিবকে দিয়েছি, ওই টাকাটা সুদ তো নেব না, সুদ তো নেব না, আমার মূলধন যে টাকাটা দিয়েছিলাম ওই টাকা পর্যন্ত আমি তাদের মাফ করে দিলাম। কারণ মুমিন যে হবে আল্লাহর কথা শোনার পরে সে আমল করবে। সুদ কত খারাপ জিনিস, কত খারাপ জিনিস জানেন? হাদিসটা বলেন তো ভালো চমকে উঠবেন। অনেক আলেম ওলামা বলে হাদিসটা কি? হাদিসটা হচ্ছে আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানকাহা রাজুলু উম্মাহ। বিশ্বনবী বলছেন সুদের 70টি ভাগ আছে, তার মধ্যে এক প্রকার হলো যে ব্যক্তি সুদ খাবে রে, সে তার মায়ের সঙ্গে জেনা করার সমপরিমাণ সেই অন্যায় পাপ করল। ভালো করে শুনুন, সুদ কত খারাপ জিনিস। এই কথাটা এইভাবে বুঝবেন না, একটু উদাহরণ দিব তো, দিল করে গাল দিবেন তো দিয়েন গা, কিন্তু আপনার গায়ে জ্বালা ধরবে। উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ধরলেন এটা কি গ্রাম গো? কেশবপুর, বলো না? কেশবপুর, হ্যাঁ। তো এই গ্রামে ধরলেন একটা ছেলের বিয়ে হবে, বিয়ে। তো ছেলেটা যখন বিয়ে হবে তো ও এখন বহু খুঁজে বেড়েছে। কি খুঁজছে? বিয়ে করলে তো মেয়ে দরকার তো নাকি, বউ খুঁজবে। এখন ছেলেটা বিয়ে করবে এই জন্য মেয়ে খুঁজে বেড়ায়। আপনার ভুলকি মাদ্রাসা পর্যন্ত, করণ দিঘি পর্যন্ত, আপনার গর্দান কাঠি পর্যন্ত সে ছেলে ঘুরে বেড়া, মেয়ে ঘুরে বেড়াচ্ছে। হলো না, লাস্টে ছেলেটা বলছে জাগার খুঁজতে হবে না, আমার তো মেয়ে দরকার। তো কি দরকার আছে? আমার মা তো নিজে ঘরে আছে, মাকে আমি বিয়ে করে নেব। আচ্ছা বলেন, লোকটা সমাজের কাছে খারাপ হবে কি হবে না? হবে। প্রত্যেকটা লোক ওকে গালি দেবে, ছিছি করবে, বেঈমানটা নিজের মাকে বিয়ে করলো, কতটা নোংরা, কতটা খারাপ। একটা মেয়ে ওই রকমই বলছেন আমিও একজন বিয়ে করব, বিয়ে করার জন্য একটা ছেলে দরকার। ওই মেয়েটা বলছে আমি আর ছেলে খুঁজতে গেলাম না, আমি আমার নিজের বাপকে বিয়ে করে নেব, এটা আমি সংসার করব। গ্রামের লোক ছিছি করবে, আহা কত বেঈমান, কত নিষ্ঠুর মহিলা, এত সব বদমাশ মহিলার পৃথিবীতে নাই যে নিজের বাপকে সে বিবাহ করেছে। এতে সবাই থুতু দিবে, লাঞ্ছিত হবে, ছি করবে। আমার আল্লাহ সাল্লাম বলছেন আর রিবা সাবউনা হুবা আইসারু আইয়ানকাহা রাজুল উম্মা, যে ব্যক্তি সুদ খেলো রে, যে ব্যক্তি সুদ খেলো সে তার মায়ের সঙ্গে জিনা করার সমপরিমাণ পাপ করল। বন্ধুরে, এরপর দেখবেন সুদের লেনদেন বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে। গ্রামে দিকে আছে আপনাদের বন্ধন লোন আছে? আমাদের মুর্শিদাবাদে 100তে 100 বন্ধন লোন। মানে মেয়েরা ছেলেদেরকে দিবে না, মেয়েদেরকে। ওই জন্য ওটাকে বলি আমি বন্ধন লোন, ওটা যে বউ বন্ধক লোন। মানে বউকে বন্ধক দিয়ে দিলে তুই লিয়ে জাহাট, যা ইচ্ছা তাই করবি। আর মেয়ে ছেলের কি ফ্যাশন রে, যেদিন টাকা দিতে যাবে আবার চিকনা শাড়ি। ওদের আবার ম্যাডাম আছে, আবার ম্যাডাম রেখেছে একটা করে ম্যাডাম। তো 5 জন 7 জন হয়ে একটা গোল হয়ে বসে না, বসে একত্রিত হয়ে একটা গুঠি করা টাকা দেয়। আর তখন লিডার একটা স্যার তো আসবে চিকনা হয়ে, ভেদার করবে, স্বামী তো পাঠিয়ে দিয়েছে, বউ বন্ধক দিয়ে দিয়েছে। বউ বন্ধক, এটা কবরদারি বলবে না, এটা বউ বন্ধক, মানে বউকে বন্ধক দিয়ে দিল ওদের কাছে, যা বউ দিয়ে দিয়েছি, যা ইচ্ছা তাই কর। খুবই খারাপ জিনিস। আর মেয়েদের মধ্যে লিডার আছে, মেয়েদের মধ্যে লিডার আছে, ও আবার ওকে বলে দিয়েছে তুই যত লোক জড়ো করবি তোর পার্সেন্ট আছে। তুই আবার জড়ো করছে, গ্রাম টোহল পাড়া বলছে বুবু লোন টোন গলালি না একটা করে, একটা কত লাভ আছে জানিন। একটা মেয়ে ধরে নেন, আর কানের নেই, কানের ফুটা আছে, মানে নিমের ডাল ভরা আছে, খিল বলি আপনার, খিল ডাল ভরা আছে ওর কানে। আর ও আপনার ওই মহিলাটা আপনার ওই নানি কি করছে, কল টিপছে এরকম করে, তো
কানে কিছুই নাই, তো ওই ম্যাডাম চলে এসছে, বলছে এই বুবু তোমার কান কেনে কি ব্যাপার, নিমে ডাল যে ভরা আছে, একটা সোনা গলা পড়তে পারো না? বলছে এই সোনা কি করে পড়বো, আমার মরদটা যে পারে না জি, হ্যাঁ আমার স্বামী যে পারে না, গরিব কি করবে, কেমন করে দিবে, ওই লেগে আমার নিমে ডাল ভরে আছি। বলছে এই জুগার আছে, তুমিও বানাতে পারবে? বলছে তুমি একটা কাজ করতে পারবে কি, তো কাজটা হচ্ছে এটা করতে হবে যে তুমি সপ্তাহ সপ্তাহ 200 টাকা করে দিতে পারবে না? দিতে পারবো না, আমার গরুতে প্রতিদিন 4 কেজি 5 কেজি করে দুধ দিচ্ছে, ডিমও পারছে মুরগিতে, 200 টাকা করে দিতে পারবো না? পারবো। তাহলে এক কাজ করিও, ওই 2 ঘন্টা জিনিস নিয়ে যাবেন, একটা আধার কার্ড আর একটা ভোটার কার্ড। বলে যে গরিব মানে ল্যাল খেপড়ি পেটি ছেলেকে, পড়াশোনা কিছু বুঝে না। এবার মরদ চাইছে, স্বামী চাইছে, বলছে হ্যাঁ জি কোন টেবিলে একটা আপিস হয়েছে জি, তো আমরাকে টাকা দিবে মেলেটি জি, তো 200 টাকা করে কাটাতে হবে সপ্তাহ সপ্তাহ। তো 2খান জিনিস নিতে কয়েছে, কি কি, একটা হচ্ছে জোনহাট কার্ড আর একটা নাকি বলে আধার কার্ড বলে। মানে জোনহাট কার্ড মানে ছোটখানটা ভালো করে দেখা গেছে, আর ওই একটা আধার কার্ড বড়টা, ওই যে 2 ঘন্টা লাগবে যে যা তাহলে। এবার ও গ্রুপে চলে গেল, দিয়ে আপনার আধার কার্ড আর ভোটার কার্ড নিয়ে একদম বউ বন্ধক লোন মানে নিয়ে নিল, নিয়ে এবার কানের বানিয়ে নিয়েছে, টাকা থোক্কা টাকা পেয়েছে, কানের বানিয়ে আবার ভরে দিয়েছে। এবার দেখেন ওর ঢং দেখেন। এবার ও আবার কল টিপছে, কেমন করে জানে, একদিন কল টিপেছিল ঢেকে, আর যে কল টিপছে খালি কাপড় খানটা লিয়েছে, মাথার কান দিয়ে বাহির করে দিয়েছে, আর কল টিপছে, খালি কহে যে তুই রিং কুঁধে পালি, কানের দুলটি কুঁধে পালি, লোক যেন আমাকে কহে, আর এম করে টিপছে। কি চলছে সমাজ, মেয়েরা আজকে স্বামীরা বউ বন্ধক দিয়ে দিচ্ছে যে যা নিয়ে টাকা নিয়ে, আর হিজড়ার মতন খাচ্ছে। হিজড়া নয় তো কি, স্ত্রীকে কেউ বন্ধক দেয়? আপনি ভালো করে দেখবেন, ছেলেদেরকে এটা দেয় না, মেয়েদেরকে দেয়। ওই জন্য আমি বলছি খবরদার ও বন্ধু, শোনো না, বউ দিয়া কিস্তি উঠায় না। ও বন্ধু শোনো না, বউ দিয়া কিস্তি উঠায় না। ও তুমি বউ দিয়া কিস্তি উঠাইলে রে, ও বন্ধু তুমি বউ দিয়া কিস্তি তুললে রে, আসল বউয়ার পাইবা না, বউ দিয়া কিস্তি উঠায়ও না। ও বন্ধু শোনো না, বউ দিয়া কিস্তি উঠায়ও না। ও তুমি বউ দিয়া কিস্তি তুললে রে, ও তুমি বউ দিয়া কিস্তি উঠাইলে রে, ওই স্যারের জায়গা হবে তোমার জায়গা মিলবে না, বউ দিয়া কিস্তি উঠায়ও না। ও বন্ধু শোনো না, বউ দিয়া কিস্তি উঠায়ও না। ও তুমি বউ দিয়া কিস্তি তুলিলে রে, ও তুমি বউ দিয়া কিস্তি উঠাইলে রে, আসল বউয়ার পাইবা না, বউ দিয়া কিস্তি তুলিও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া কিস্তি তুলিও না। ও তুমি বউ দিয়া কিস্তি উঠাইলে রে, ও তুমি বউ দিয়া কিস্তি উঠাইলে রে, বউয়ের স্যান্ডেল খুঁজে পাইবা না, বউ দিয়া কিস্তি উঠায়ও না। ও বন্ধু শোনো না, বউ দিয়া কিস্তি উঠায়ও না। কত যে পালালছে কিস্তি দিতে দিতে ঠিক নাই। সোশ্যাল মিডিয়ায় দেখবেন, ওকে লিডার করে দিয়েছে, ও আর পালায়নি, সুন্দরী মহিলা বিবিকে দিয়ে দিয়েছে ওই স্যারের কাছে চা খান, এই খান সেই খান, ঘর চলেন বাড়ি চলেন, স্বামী আপনার বিদেশে আছে, দিয়ে হাওয়া কিস্তি উঠা দিবেন। কত সমাজ নোংরা। আজকে কিস্তির দিন হার এমন ভাবে বাড়ছে, প্রত্যেক দিন বাড়তেই চলেছে। বলেন কিস্তি কমেছে, লোন কমেছে, বরং বাড়ছে। কত আলেম এলো আর গেল, আমি বললাম, তারপরে বলবে, তারপরে আরো বলবে, কত আলেম বলে মরে গেছে, নাই, এরপরে কিস্তি বন্ধ হয় নাই। তাহলে আপনি ইসলামকে কতটুকু ফলো করলেন? আল্লাহকে আপনি কিভাবে মানলেন? রাসূলের ইতাআত আপনি কিভাবে করলেন? অথচ বললেন খবরদার সুদ নিও না, সুদ জেনা ভয়ঙ্কর। অনেক শাখা আছে সুদের, তো নিম্ন শাখা মায়ের সঙ্গে জেনা করার সময়।
এরপরে আমরা কিস্তি নিচ্ছি, সুদ নিচ্ছি, ঘুষ করছি। ভাই এগুলো ছেড়ে দেন। এবার চলেন, আমি আর সুদের ব্যাপারে বললাম না, বাড়িতে গিয়ে খাটাবেন, বুদ্ধিটা ভাববেন সুদ কত খারাপ জিনিস। এবার চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন খবরদার তোমরা জিনার নিকটবর্তী হবে না, জিনার ধার কাছে তোমরা যাবে না, কারণ এই জিনাটা এত খারাপ, এত নোংরা। যদি কেউ চলে যায়, এটা একটা নিকৃষ্ট পথ। কেউ যদি একবার পা ফেলে দেয়, তাহলে সরাসরি সে ফিরে আসতে পারবে না। কোরআন কিন্তু এখানে বলেনি যে তোমরা জিনা করিও না, বলেনি। কোরআন বলেছে, ভাষা দেখেন, কোরআন বলছে জেনার নিকটবর্তী, ওর ধারে কাছেই যায় না, গেলেই ভেজালে পড়ে যাবে। একটা মেয়ে যদি একবার চোখ মারে, তোর রাত ঘুম হারাম। খালি ভালো মেয়ে যদি একবার চোখ মারে, তো ভাববে কার বেটি ছিল, হোম কেড়ে নিলে হবে, নাম্বারটা জড়ো করতে পারলে হয়, ওর নীল হারাম। তো ওখান থেকে জিনার শুরুয়াতটা ওইভাবেই হয়, আস্তে আস্তে গিয়ে ওই কথা, হ্যাঁ নাম্বার টাম্বার ট্যান ট্যান করতে 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 শেষে ভ্যানিশ। জেনা কত নোংরা! আসলে আমাদের ইমানই দুর্বলতা, ইমানের মধ্যে পোকা লেগে আছে। অথচ একটা লোক, একজন ব্যক্তির কথা বলবো, একজন বন্ধু, একটা ভাইয়ের গল্প বলবো আপনাকে। গল্পটা আছেন আল্লাহকে নেক বান্দে, এই বইটা খুলে দেখবেন, ওখানে একটা ঘটনা আছে বন্ধুরে। যারা তোমরা যুবক ভাই আছো, তোমরা ভালো করে শোনো। যারা তোমরা যুবক মহিলা আছো বোন, তোমাদের জন্য এই ঘটনাটা কাজে লাগবে। একজন যুবক, তিনি একজন সফরে আপনার বিদেশে পড়াশোনা করছে। লোকটা, ওই যুবকটা খুব ইমানদার ছিল, খুব ইমানদার একজন যুবক ছিল। সেই যুবকটা বিদেশে পড়াশোনা করতে গেছে। আর একজন মহিলা আপনার কিনা বাসে যাতায়াত করে, স্কুলে পড়াশোনা করে। মেয়েটা স্কুলে পড়াশোনা করে, কিন্তু যখন মেয়েটা স্কুলে পড়াশোনা করে, একদিন হঠাৎ করে ওই মেয়েটার বাসটা কোনো রকমে ছুটে যায়। আগের জামানা এইরকম কোনো আপনার নিয়মিত বাস ছিল না যে একটা গেল আর একটা পাবো, টোটো ডাকলে টোটো পাবো, এরকম না। চারদিকে অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে। মেয়েটা টুকরে টুকরে কাঁদছেন, কিভাবে আমি বাড়ি যাব, কোনো তো যানবাহন নাই। মেয়েটা খুব কান্নাকান্নি করে, আহারে আমি হয়তো আর আজকে বাড়ি যেতে পারবো না, আমার বিপদ হবে। তো ছেলেটা দূর থেকে দেখছে মহিলাটা কান্না করছে। মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, বোন কেন তুমি কান্না করছো বলো। তো মেয়েটা বলছে, ভাই রে, আমি প্রতিদিন আমি স্কুল আসি এখানে, আমার বাসটা আজকে ছুটে গেছে, পাচ্ছি না কিভাবে বাড়ি যাব। সন্ধ্যা হয়ে গেছে, আধা রাত্রি হয়ে গেছে, তো কি করা যায়। এই জন্য মেয়েটা কান্না করছে। আর ছেলেটা ভাবছে মেয়েটাকে যদি ছেড়ে দিই তাহলে কেউ ওকে হয়রানি করবে, অনেক কিছু হতে পারে, মেয়ে মহিলা বলে কথা। তখন যুবকটার মায়া হলো, তখন যুবকটা মহিলাকে বলছে, বোন একটা কাজ করি, চলো আমার একটা ভাড়া বাড়ি আছে, ওই ভাড়া বাড়িতে তুমি আমার সঙ্গে থাকবে, আমি তোমাকে ব্যবস্থা করে দেব, সকাল হলে তোমাকে তোমার স্কুলে পৌঁছে দেব। তখন মহিলাটা বলছে, ঠিক আছে, অন্তত জানটা তো বাঁচাই, চলেন যায়। এবার ওই যুবকটা মহিলাটাকে নিয়ে চলে গেল বাসায়। নিয়ে যাওয়ার পর সুন্দর করে বিছানা বিছিয়ে দেওয়া হলো, খাবার আপ্যায়ন করা হলো, খাবার খাচ্ছে, খাবার কমপ্লিট হলো। এরপরে ঘুমিয়ে গেল, ছেলেটাও ঘুমিয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে। শয়তান ওখানে ওয়াসওয়াসা ঢোকাতে শুরু করেছে। শয়তান বলছে, পাগল রে, যৌবন ভরা ভরপুর তোর যৌবন, একটা সুন্দরী মহিলা পেয়েছিস, মহিলাটার সঙ্গে যা, তার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যা, তাকে ভোগ করে নে। এরকম অফার তুই পাবি না, বিনা পয়সায় তুই পেয়েছিস ঘরে রে, যা 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 যা। শয়তান বারবার বারবার ছেলেটাকে ওয়াসওয়াসা করছে, ভাইটাকে বন্ধুকে ওয়াসওয়াসা করছে। এ করতে 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 মন মানে না। ছেলেটা ছিল অ্যাকচুয়ালি ইমানদার একজন ছেলে। তখন ছেলেটা উঠে সহ্য করতে না পেরে একটা চেরাগ হাতে নিয়েছে। চেরাগ হাতে নেওয়ার পর যখন চেরাগটা হাতে নিয়েছে, এবার আপনার কিনা কাঠি দিয়ে ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পর এক ধারে বসে গেল। তখন
তখন আবার শয়তান বলছে, যা যা কিগুলো করছিস, কি জাজবা শুরু করেছিস, একটা যুবতী মহিলাকে কেউ ছাড়ে, তোর কেউ কিছু করতে পারবে না, একবার উপভোগ করে নে, তাকে ভোগ করে নে। বারবার শয়তান বলে। তখন চেরাগটা জ্বলিয়ে একটা আঙুল প্রথমে চেরাগের উপরে ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পর বলছে, আঙুল রে বল বল, তুই কি পারবি জাহান্নামের আগুন সহ্য করতে? সামান্য তুই একটা চেরাগ সহ্য করতে পারিস না, এটা নিয়ে তুই আঙুলটাকে বারবার টানছিস। তুই এটাই যদি না পারিস তো জাহান্নামের আগুনে তুই কিভাবে জ্বলবি রে বল? তুই কি পারবি জাহান্নামে জ্বলতে? সামান্য প্রদীপ চেরাগটাই যদি তুই না পারিস তো কি করে তুই মেয়েটাকে যাবি? তুই যদি জাহান্নাম সহ্য করতে পারিস তো যা মেয়েটার কাছে যা। নিজে 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 বলছে, একটা আঙুল খুললো। আবার শয়তান বলছে, যা যা, এগুলো নাটক করিস না, এরকম সুযোগ পাবি না, পাবি না। আবার দ্বিতীয় আঙুল ফেললাম। এইভাবে করতে করতে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 10টা আঙুল পর্যন্ত পুড়িয়ে দিয়েছে, পুড়ে গেছে। কেন কেন কেন? তার যৌবনটাকে বাঁচানোর জন্য, শয়তানের অসুয়া থেকে বাঁচার জন্য, মেয়েটার ইজ্জত রক্ষা করার জন্য শয়তানের ফাঁদে পড়ার পর 10টা আঙুল পুড়িয়ে দিয়েছে। এই করে 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 রাত্রি অতিবাহিত হয়ে গেল, ফজরের সময় হলো, নামাজ কালাম হলো, খাওয়া দাওয়া হলো। এরপর মেয়েটাকে আপনার স্কুলে পৌঁছে দেবে। মেয়েটা কিন্তু ঘুমায় নাই, আলগা বাড়ি বলে সে মনে 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 দৃশ্যগুলো দেখেছে। আরে ছেলেটা নিজে 10টি আঙুলকে কেন পুরাচ্ছে? এই বলে সকাল নিয়ে গেল। মেয়ের গার্জেনরা কান্নাকানি করছে, মেয়েটি কোথায় ছিলে বল, খুঁজে পাচ্ছি না। বলছে, আব্বা জান, এই ভাইটা আমাকে ওর বাসার বাড়ি নিয়ে গেছিল এবং আমাকে খুব যত্ন লালন পালন করছি, আমাকে খাবার দাবার দিয়েছে, আমার সুন্দর সুন্দর বিছানা করেছে, আমার সঙ্গে সে খারাপ ব্যবহার করে নাই। বরং আব্বা জান, শুধু তাই নয়, ছেলেটা নিজে একটা নয়, দুইটা নয়, 10টা আঙুল পর্যন্ত পুড়িয়েছি। সবকিছু বলে দেওয়ার পর এবার যখন সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া হলো, এরপরে ওই গার্জেনটা এত ভালো লেগেছে, এরকম ছেলে তো পাওয়া খুব অভাব, তখন ছেলেটার সঙ্গে মেয়েটার বিবাহ দিয়ে দিলেন। মেয়েটার বিয়ে হয়ে গেল। আর আমরা হলে কি করতাম? বাপরে, সুযোগ ছাড়া যাবে? ওটা না হলে তো টিপিস টিপিস কিছুটা হতো। 8 ঘন্টা মোবাইলে কথা বলছে তো প্যান্ট খারাপ করে দিছিল। তো সামান্য মেয়ে কথাটা খারাপ বললে বাস্তব কথা। আমাদের ইমানি দুর্বলতা কোথায়? মেয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আলগা মেয়ে হলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তাদের ইমানি চেতনা দেখেন, আর আপনার ইমানি চেতনা কেমন, কোথায় গেছেন? আজকে পার্কে জুড়িয়ে গেছে, পার্কে সব জোড়া জোড়া লেগে আছে, ঢুকেন খালি সব জোড়া জোড়া। কে ওগুলা? হে, তোমার খালাতো বোন আছে, তোমার ফুফাতো বোন আছে, তোমার মামাতো বোন আছে, তোমার নিজের বোনও হতে পারে। স্কুলে ধরিয়ে দিয়েছেন, ধরিয়ে দেওয়ার পর মোবাইলে কি যে একদম চলে গেছে। জেনা কত ভয়ঙ্কর, বিশাল তথ্য আছে, অনেক তথ্যবহুল কথা আছে, কিন্তু আজকাল বর্তমান বোনকে দেখা যায় প্রেমে ছ্যাঁকা খেয়েছে, প্রেমের ছ্যাঁকা তার মধ্যে লেগেছে, ওকে ছাড়া বাঁচবে না। মন তোমাকে বলে শুনে না, কোন পুরুষ, বেশিরভাগ পুরুষকে দেখবি ও তোমাকে ভালোবাসার জন্য নয়, তোমাকে সংসারে টানার জন্য নয়, তোমাকে ভোগ করলে ও তোমাকে 2-3 দিন পর ছেড়ে দেবে। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারাই অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারাই অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদি। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো।
ওরে মা ওরে বোন, খবরদার ছেলে পাল্লায় পড়তে যেও না। তোমার ইজ্জতের এমন দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী বলেছেন, আল মারওয়াতু আওরাত, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। ফাইজা খরাজা ইস্তাসরাফাহা শয়তান, বিশ্বনবী বলছেন একটা মেয়ে যখন বের হয় ছেলের দৃষ্টিতে তাকে সৌন্দর্য করে ওঠে, সৌন্দর্য করে দেখায়, শয়তান ছেলের চোখে একদম সুন্দরী করে গড়ে ওঠা। মেয়ে খুব দামি, কিন্তু আজকালকার মা বোন কত খারাপ। আমি এক জায়গায় বীরভূম ডিস্ট্রিক্টে বলছি, মানে বউ খুঁজবে, তো বউ খুঁজার মানে মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদ আমার বাড়ি, তো বীরভূম ডিস্ট্রিক্ট পাশে বীরভূম। তো বলছি হ্যাঁ গো মেয়ে পাওয়া যাবে? বলছে মেয়ে পাওয়া যাবে, সব বুকিং হয়ে গেছে, পাবেন না। মা গেল, আমি বললাম মেয়ে পাওয়া যাবে, তো বলছে সব বুকিং হয়ে গেছে। তো কিভাবে? বলছে স্কুলে সবারই একটা একটা করে জোড়া জোড়া। মাথায় খারাপ, বউ পাওয়া যাবে না। সে রসিকতা হোক আর যেভাবেই হোক, কিন্তু একদিক দিয়ে কথাটা খারাপ বলে। মোবাইল ধরিয়ে দিয়েছে প্রত্যেকটা, খালি 9 পাস হতে দেন, খালি মা বাপ বুঝেনি, চেয়েছে দিয়ে দিয়েছে। মোবাইলের ব্যাপারে ঘোড়াডিম কিছুই বুঝলো না। মোবাইল যত ধ্বংস করেছে অন্য কিছু এতটা ধ্বংস করে। মোবাইলে ছাড়খাড় করেছে পড়াশোনা, সংসার, স্বামী স্ত্রী ভালোবাসা, এই মোবাইল ছাড়খাড় করেছে। এটা নিয়ে কথা বলতে গেলে অন্য বিষয় আছে, ইউটিউবে দেখে নেবে। তাহলে কত খারাপ নোংরা জিনিস আজকে মোবাইল দিয়ে দিয়েছেন। প্রেম প্রীতি লীলা খেলা চলছে, আর এই করতে স্বামী স্ত্রী ভালোবাসা হতে 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 মানে ছেলে মেয়ে সম্পর্ক করতে 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 এমন সম্পর্ক হয়ে গেছে যে বিয়ের আগে মানে প্রেগনেন্ট হয়ে গেছে। বিয়ের আগে প্রেগনেন্ট, পেটে বাচ্চা। এখন ওই মেয়েটা কি করবে, জান দিবে না কি করবে? ছেলে তো বলছে ভাই তো কে বিয়ে করবে, বিয়ে করবে না। তখন মেয়েটা কি করছে, কিছু করার তো নেই। সোশ্যাল এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। কত বললাম? 5 লাখ। 5 লাখ শিশুকে হত্যা করা হয়। আপনি গুগলে সার্চ দেন, এবিসি নিউজ খুলুন, এটা 1 বছর আগে দেখেছি আমি। তো 5 লক্ষ শিশু হত্যা করা হয়। কেন? কে হয়তো ছেলে সন্তান নিবে না, কে বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে, পেটে বাচ্চা চলে এসেছে, তো মা কি ওই বোন কি করবে? লজ্জায় মুখে বাচ্চা। কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। নিজের সুখ চাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। নিজের সুখ চাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে, অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে। তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জার ভয়ে রে মা, লোক লজ্জার ভয়ে রে মা ভুললি আমার কথা। বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। একজন রাইটার এটার ব্যাখ্যা করছেন, লিখতে গিয়ে বলছেন যারা বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে বাচ্চাকে ফেলে দেয় নর্দমায়, আপনার কিনা আবর্জনাতে ফেলে দেয়। তিনি গল্পটা লিখছেন, আমি কান্না থামতে পারিনি। এটা এত সুন্দর করে লিখেছেন, মা বোন তুমি ভালো করে শুনে নাও। যারা তোমরা এখনো জিনায় জর্জরিত হয়েছো মা, এখনো তোমরা জিনায় লিপ্ত হয়েছ, প্রেমের নামে তোমরা নোংরামিতা শুরু করেছো বোন, তোমাকে বলি শোনো, তখন তোমার পেটে যখন বাচ্চা চলে আসবে তখন তুমি হাই হুতাশ করো, তখন তুমি সন্তানটাকে ফেলে চলে আসো তোমার লজ্জাকে ঢাকার জন্য, তোমার ইজ্জতকে বাঁচানোর জন্য। তুমি কি তখন ভাবো না? ওই লেখক রাইটার লিখছেন
যখন 14ই ফেব্রুয়ারি নামে যখন এলো, কত যে আছে 14ই ফেব্রুয়ারি আসতে দেন, ভ্যালেন্টাইন ডে আসতে দেন, দেখেন কি লীলা খেলা শুরু হয়। প্রত্যেকটা জায়গায় জোড়া 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 লেগে থাকবে, আপনার কিছু করার থাকবে না, কারণ পরিবেশটা হয়ে গেছে এরকম। তো একজন লেখক বলছে, যখন বাচ্চাটাকে ফেলে চলে আসলো, আবর্জনাতে ফেলে আসলো, ওই বাচ্চাটা কান্না শুরু করে দিয়েছে, যে বলছে, মা তুমি আমাকে ফেলে এলে গো মা, আমি তোমাকে ওই সময় খুঁজাখুঁজি করছিলাম গো মা, আমি তোমাকে খুব খুঁজছি, আমার মুখের ভাষা নাই, মা বলতে পারি না যে মা বলে তোমাকে ডাকবো, বরং আমি কান্না শুরু করেছি, মা বলতে পারছি না, কান্না আমার চোখ দিয়ে আসছে, আমি চিৎকার করে বলছি, তার মানে আমি তোমাকে ডাকছি গো মা, কিন্তু তোমাকে আমি পেলাম না, তোমার সারা কোনোদিন আমি পেলাম না, সংসার পেলাম না, তো পেলাম না। একটা কুকুর আমার সামনে আসলো, কুকুরটা এসে আমাকে আসার পর আমাকে টাচ করতে লাগলো, আমি ভাবলাম হয়তো কুকুরটা মা তোমার কাছে নিয়ে যাবে, এই জন্য আমি একটা শান্ত হয়ে গেলাম, কিন্তু না গো মা, এটা তো নয়, বরং কুকুরটা আমাকে কামড় নিয়ে একটি জায়গায় নিয়ে চলে গেল গো মা। 7-8টা কুকুর একত্রিত হয়েছে, সবাই আমার শরীরকে খণ্ড বিখণ্ডিত চিড়ে ফেলে দিল, রক্ত ভুটি সব বেরিয়ে আসলো, আমার মাথাটাকে শরীর থেকে আলাদা করে দিল গো মা, করে দেওয়ার পর আলাদা হয়ে গেছে গো মা, আমার মাথাটাকে নিয়ে 2-3টা কুকুর ছিঁড়াছিঁড়ি শুরু করেছে, আমার খুব কষ্ট হচ্ছিল গো মা, আমার এতটা কষ্ট হচ্ছিল যে আমার প্রাণ পাখিটা ওই সময় উড়ে গেল, আমি ঠান্ডা হয়ে গেলাম গো মা। মা তুমি শুনো, তুমি প্রেমের ছাকাই খেয়েছ, প্রেমের নামে, জিনার নামে তুমি আমাকে জন্ম দিয়েছো, তখন কি তুমি একটু ভাবনি, যাকে তুমি প্রেমিক বলেছো, প্রেমিক বলে তুমি জায়গা দিয়েছো, সে তোমাকে প্রতারণা দিয়েছে গো মা, ও ভুল করেছে, কিন্তু আমি কি ভুল করেছিলাম গো মা, আমার কি অপরাধ ছিল যে তুমি আমাকে ফেলে চলে আসলে? ঠিক আছে গো মা, ঠিক আছে, বিচারের মাঠে একদিন দেখা হবে, দেখা হবে, দেখা হবে, সেদিন আল্লাহকে বলবো মাকে তুমি ক্ষমা করে দাও, আর যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমাকে কেন তুমি হত্যা করেছো, সেদিন মা তুমি কি জবাব দেবে বলো? 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুড়ে ফেলে দিলে, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, সেদিন তুমি বুঝতে মাগো মৃত্যুর যন্ত্রণা কেমন। শুধু মুসলিম বলে নয়, মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবার ক্ষেত্রে এই আপনার জিনাটা আপনার মানে লিপ্ত হয়ে গেছে, সেটা মুসলিম বলে নয়, হিন্দুরা পর্যন্ত এই জিনায় লিপ্ত হয়েছে, এই জন্য কবি এটাকে তুলে ধরেছেন, শুধু মুসলিমকে টার্গেট করে ধরে নাই, এটা হিন্দু খ্রিস্টান সবার জন্য কবি এটাকে তুলে ধরেছে। জিনার সয়লাভ চলছে, আর জিনা করে দিচ্ছি আমরাই, বাপ মা গার্জেনরা। দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না। আপনাকে দু একটা কথা বলি, মেয়েকে আপনি কেমন লালন পালন করেন, কেমন শাসন করেন আপনি, আপনার মেয়ের জন্য আপনি 2-3টা করে টিউশন ঠিক করে দিয়েছেন, কখন যায় আর কখন আসে এ খবর আপনি রাখেন না, বলেছেন কোনোদিন?
নইলে আমি এতদিন প্রোগ্রাম করি, এই আপনার শামসি থেকে শুরু করে নিয়ে ডালকোলা পর্যন্ত আর যত স্টেশন, কখনো হরিশ্চন্দ্রপুরে নামি, কখনো শামসিতে নামি, কখনো ভালুকাতে আপনার নামি, এক এক জায়গায় এক এক জায়গাতে নামার চেষ্টা করি। একটা সময় আছে যখন মানুষ যখন দেখবেন ওই ক্লাসের নাম দিয়ে ফাঁকি মেরে ছেলে আর মেয়েতে জোড়া জোড়া বসে আছে, জোড়া জোড়া বসে আছে, এমন ভাবে বসে আছে যে যখন ট্রেন যখন একটা টাইমে ঢুকছে 3টা বা 4টার দিকে, সব জোড়াগুলা ভেঙে যাচ্ছে, যে আপনার বাড়ি চলে যাচ্ছে। খোঁজ নিয়েছেন? এই রহিমা, কি ব্যাপার রে, কোন ডেকেছিলি? খবর তো নেননি, মোবাইল দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটবর্তী হবে না, খবরদার তোমরা জিনা করিম জিনা নিকটবর্তী যাবে না, কারণ এই জিনাটা হচ্ছে নিকৃষ্ট একটা পথ। জিনা কত খারাপ, এর ব্যাপারে লম্বা ঘটনা যদি জিনা সম্পর্কে বলতে যাই চলে যাবে অনেক। জেনার দেখা চোখের হচ্ছে দেখা, এটাই জেনা। কানে শোনা জ্যাম, কানের মধ্যে জেনা। একটা মেয়েকে নিয়ে কত জেনা হয়, চোখ দিয়ে হলে জেনা হয়ে যাবে, কান দিয়েও কথা শুনলে জেনা হবে, হাত দিয়ে জেনা হবে, মুখ দিয়ে জেনা হবে। এই জেনার শৈলাভ যখন পূর্ণ হয়ে যাবে, তখন আপনি ওই জেনার মধ্যে ডুবে যাবে। জেনা কত খারাপ শুনিলাম। ওই দোস্ত, ভালো করে বুঝো, বিয়ের আগে যদি ধরা পড়ো না, তোমাকে 100 লাঠি খেতে হবে। এটা তো ভারত, আরব হোক চামড়া তুলে নেবে। ভারত বলে তুমি পার পেয়ে যাচ্ছ, যে যাক মজা লুটেলি। হিন্দুরা আবার ওদের ধর্মতে বলে যে বিয়ের আগে যা করবি করেলে, হিন্দু ধর্মে বলে বিয়ের আগে যা করবি করেলে, যেদিন বিয়ে করবি ওদিন গঙ্গা নদীতে ডুব মেরে দিবি, সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু তোমার ওটা লয়, এটা তুমি ধর্ম হিন্দু পাওনি। যদি বিয়ের আগে তুমি জেনা করো, তাহলে তোমাকে 100 বেত্রাঘাত লাগাতে হবে ধরা পড়লে। আজকে কি হয়, 100 লাঠি মারা হয়। সর্দার মরল, গাল দিবে মনে হয়, আছে নাকি? সর্দার মরল, এরা টাকা পেলে উড়ে যাবে, টাকার ছলে ওরা বিচার করে। সর্দার মরল, তুমি জবাব দিও আল্লাহকে, তুমি না পারলে ছেড়ে দাও, কিন্তু তুমি ওই মারখামু কাজ উল্টা করতে যেও না। আজকে আলেম ওলামা থাকে না, সর্দার মোরেলাই কাফি, ওরাই একাই 100। বিচারের মাঠে কিভাবে একাই 100 আমি দেখে নিল। একটা ছেলে একটা মেয়ে ধরা পড়েছে, তো এমন ভাবে করছে যে আগে 3-4 রকমের বিচার হতো, 3-4 রকম। আমি একটাই বলবো একটা বলবো, বিচারটা বলছি দেখেন ওদের আবার কেমন ক্যাপাসিটি, খুব বাজে গো। 2টা ছেলে ধরা পড়েছে, না একটা ছেলে একটা মেয়ে ধরা পড়েছে পাটের জঙ্গলে, ধরা পড়েছে। ধরা পড়ার পর এবার বলছে, এই মরল সর্দার অ্যাক্টিভ হয়ে গেল সব, যে বলছে কার দোষ হবে? সেই তো ছেলে ছিল, মেয়ে ছিল, কার দোষ হবে? তখন বিচার ঘুরেছে কিভাবে, বলছে এই কর, কিছু একটা করতে হবে। একজনা বলছে এই ফটিংয়ের বেটা, ছেলেটাকে বলছে এই ফটিংয়ের বেটা, তুই মেয়েটাকে যে পাটে জঙ্গলে দেখলি, তুই ওকে বকতে পারলি না? এই বেটা ছেলে, তুই এখানে কি করছিস? তুই না করে উল্টা তুইও ঢুকে গেলি কেন? তখন আরেকজন বলছে ঠিক করেছো, ঠিক এই সালারই দোষ আছে, ঠিক করেছিস, সালা দোষ আছে। যখন দোষ আছে বলে দিলে, তখন বলছি সালাকে 80,000 ফাইন কর। কতটি কর? কতটি কথা বলেন, কতটি? 80,000 ফাইন কর। 80,000 যখন ওকে ফাইন করে দিলে, তখন 80,000 ব্যয় করতে হবে। 80,000 যখন ফাইন করে দিলে, এখন 80,000টা বের করতে হবে। কেন বের করতে হবে? এই জন্য বের করতে হবে যে মেয়েটার ইজ্জত নষ্ট হয়েছে। কি হয়েছে বলেন তো? মেয়েটার ইজ্জত নষ্ট হয়েছে, ওই জন্য 80,000 ফাইন। এখন ছেলেটাকে 80,000 দিতে হবে, আর 80,000 তো দেয় না, ওই 50-60,000 দিয়ে 20,000 ছুঁয়ে দেয়, পরে পাবি না, জড়ে পাবি, শেষ, পকেটে ভরে নিল। তা আমার কথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, মেয়েটা ইজ্জত নষ্ট হয়েছে, আচ্ছা ছেলেটার ইজ্জত নষ্ট হয়নি? কি বলেন আপনারা? ছেলেটার ইজ্জত নষ্ট হয়নি? আচ্ছা ওই ফটিংয়ের বেটা যদি বিহা লাগে, যে ধরা পড়েছিল পাটের জঙ্গলে, বিহা যদি লাগে, আর যদি ভুল কি থেকে যদি দেখতে আসে আপনাদের গ্রাম, আর আপনাদের গ্রামের ফটিংয়ের বেটা যদি দেখতে আসে, আর যদি লোক হয়ে যায়, কাকে দেখতেছে না তো ফটিংয়ের বেটাকে দেখতেছে, ছি 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 ছি, সালা 2বার ধরা পড়েছে। আচ্ছা কেউ বিয়ে দিবে? আর
তোর ইজ্জত নষ্ট হয়নি, খালি মেয়েটার ইজ্জত নষ্ট হলো, আর ছেলেটাকে 80,000 ফাইন মেরে দিতে হবে? কোথায় পেলেন এটা নোংরামো? মেয়ের ছেলেটার বিয়ে হবে, ও তো ধোকা মারতে মারতে যাবে। দুজনেই হয়েছে, দুজনাকে 100 লাঠি করে পিটা। আর বিয়ে করার পর যদি ধরা পড়ে যায়, তাহলে দুইজন চারটা সাক্ষী প্রমাণ হয়ে গেছে। প্রমাণ যদি হয়ে যায়, আরবের প্রথা এখনো আছে, এটা ইসলামের আইন। যদি বিয়ে করার পর কোনো মেয়ে ধরা পড়ে যায়, কোনো ছেলে ধরা পড়ে যায়, তাহলে তাকে কোমর পর্যন্ত পুঁতে দাও। দেওয়ার পরে চারদিক থেকে তাকে পাথর মেরে 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 তাকে হত্যা করে দিতে হবে। এর কোনো বাঁচার পথ না। অথচ কত শালি যে আছে, বাপরে, দুলা ভাইয়ের হাত ধরছে, ইয়ে কত খুশিতে দুলা ভাই একদম পেয়েছে, শালি চাপিয়ে দিল। শাশুড়িকে কইছে জালসার দিন, হাজিমা বলছে কি, কইছে একে রহিমাকে লিয়ে যাব। কোনটা? কইছে জালসা শুনতে। বাপরে, রহিমাকেও জালসা শুনতে নিয়ে যাবে? জালসা শুনতে নিয়ে গেছে না কি করেছো আল্লাহ ভালো জানে। জিজ্ঞেস করেছেন যে জালসা শুনতে নিয়ে গেছিল, জি কি করেছো এটা? তো আর 5 মিনিট আছে বলছে আমাকে, 5 মিনিট। তো যাক, যে এগুলো বন্ধ করার চেষ্টা করুন। জেনা কত খারাপ, বিয়ে করার পর যদি ধরা পড়ে তাহলে ওর বাঁচার কোনো পথ নাই। অথচ আজকালকে দেখা যায় ওই দেওর ভাসুর সংসারে কোনো ইসলামের লেভেল কোনো ঠিক নাই, তো বসছে পাউরুটি মুখে হাত দিছে, পাউরুটি ভরা কইছে, হাজি আমি এই তোমার বড় বেটার ভাত খাবো না, তোমার ছোট বেটার ভাত খাবো। কেন? ছোট বেটার ভাত এলে খাবো, তোমার ছোট বেটাকে আমার খুব ভালো লেগেছে, ওদেরকে আমি ভালোবাসি। তখন বলছে গালে এক চড়তে ঘুরিয়ে দেবো। বলছে কেন ঘুরাবেন? বড় বেটা ও বেটা, ছোট বেটা ও বেটা, বড় বেটার সঙ্গে ছোট বেটার সঙ্গে। তো কি বললাম, যে এই জেনা আজকে বাড়ছে। শুধু তাই নয়, শুনেন, বিশ্বনবী বলছেন জেনাকে যদি আপনি ঠেকাতে চান তাহলে একটা কাজ, কি বলছি, আলীকে, আল্লাহ রাসূল আলীকে বলছেন, আলী 3টা কাজে বিলম্ব করবে না। এক, নামাজের সময় হয়ে গেছে, দেরি করা চলবে না, বুখারীর হাদিস। 2, একটা মানুষ মারা গেছে, মাইয়াত দাফন করে দাও, লেট করা চলবে না। নাম্বার 3, ছেলে মেয়ের বয়স হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। আচ্ছা বলছে বিয়ে কেন দেবো, উচ্চ মাধ্যমিক পাস করুক, গ্রাজুয়েশনটা পাস করুক, তখন দিয়ে দেবো। ওই করবা, ওই করতে 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 দেখবা তোমার বেটি টেকটা চালিয়ে দিয়েছে, তখন বুঝবা ঠেলা। সময় হচ্ছে বিয়েটা দিয়ে দেন, বিয়ে দিচ্ছি না আমরা, অসহায়। আর শেষে একটা কথা বলি, এই যে বিয়ে জেনা কেন হচ্ছে জানেন? বিয়েটা উঠে দেবেন আস্তে আস্তে, আমি যেটা গুগলসে সার্চ করে ওগুলো দেখেছি, যে আস্তে আস্তে দেখবেন বিয়েগুলো উঠে যাবে। এটা বলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, যে বিয়েটা আস্তে আস্তে উঠবে। কেন জানেন? কারণ সমকামিতা বিস্তার লাভ করছে এখন। ব্রিডিং অ্যাপসটার নাম বলে দিচ্ছি, এই অ্যাপসে মিলিয়ন মিলিয়ন মানুষ এটাকে ব্যবহার করছে। কেন? সমকামিতা, ছেলে ছেলেতে, মেয়ে মেয়েতে, ছেলে ছেলেতে, মেয়ে মেয়েতে বিবাহ। একটা ছেলে বলছে আমি তোকে ভালোবাসি, আর একটা মেয়েকে বলছে ভালোবাসি। দেখলেন না হ্যান্টাকালিতে হয়েছে না হয়নি? দেখেছেন এটা কেউ? হ্যান্টাকালি রথবাড়ির পাশে 4-5 দিন আগে মেয়ে মেয়েতে দুজনে সেদু লাগিয়ে বিয়ে করে নিল, বলছে ওকে ভালোবাসি ভালোবাসি। সমন্তিপুর 1 বছর আগে পেপার পত্রিকাতে পড়েছিলাম যে নিজের ননদের সাথে তারা সম্পর্ক করেছে, বিয়ে করে নিয়েছে, 3 সন্তানের মায়ের পরে। কত খাতারনাক! আজকে সোশ্যাল মিডিয়াতে চলছে কি, বাংলাদেশের তোলপাড় চলছে এটা নিয়ে। ট্রান্সজেন্ডার নাম শুনেছেন কেউ? ট্রান্সজেন্ডার মানে শরীফ থেকে শরীফা হবে, শরীফ থেকে শরীফা হবে। এই নিয়ে আজকে বাংলাদেশে তোলপাড় চলছে, এত তোলপাড় চলছে যে এত খারাপ। একজন আপনার আসিফ মাহতাব বলে একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের, তিনি প্রতিবাদ করেছেন। ওই বইটা 7 ক্লাসের বইটাকে 2 পাতা ছিঁড়ে দিয়েছে। এই ছিঁড়ে দেওয়ার কারণ তার চাকরি পর্যন্ত চলে গেছে। অথচ 99% মুসলিম বাংলাদেশ। এত মুসলিম হওয়ার পরেও একজন মুসলিমের চাকরি নাই হওয়া কেন? সামান্য ট্রান্সজেন্ডার বিরোধিতা করার কারণে। শরীফ থেকে শরীফা এ গল্প এখানে ওরা বলছে, অনেক আবার বলছে যে হিজরা ঘোড়ার ডিম। আচ্ছা হিজরা ওটা বড় হয় না জন্মগত হয়? বলেন তো আপনারা, জন্মগত হিসাবে হয়, ওটা হয়ে যায়। আর ট্রান্সজেন্ডার, ট্রান্স মানে পরিবর্তন, জেন্ডার মানে লিঙ্গ, লিঙ্গ পরিবর্তন কিভাবে? এটা কেউ মেনে নেবে না। এটা হিন্দু খ্রিস্টান যেই কোনো ধর্ম হোক না কেন, কেউ এটাকে মানবে না।
ইসলাম তো সাপোর্ট করেই না, লুট আর কমকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ট্রান্সজেন্ডার কত খারাপ, ভারতবর্ষ হবে না এটা কোনো মানে নাই। সামান্য মুসলিম দেশে পায় তারা কৌশল চলছে, ক্লাস 7-এর মেয়ে ছেলে মেয়েদেরকে পড়ানো হচ্ছে শরীফ শরীফার গল্প। কি জানেন, উদাহরণ দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। কি চলছে ওখানে, বলছে যে একটা ছেলে যদি বলে যে আমি মেয়ে হয়ে গেলাম, একটা ছেলে যদি বলে আমি মেয়ে হয়ে গেলাম, তাহলে ও মেয়ে। মানে যদি রায়টা পাস হয়ে যায়, এই ইস্যুটা পাস হয়ে যায়, তাহলে সরকার তাকে প্রাধান্য দেবে, হ্যাঁ তুমি মেয়ে। মনে মনে কিভাবে, ধরুন আপনার বেটা আছে, লোক ঠোঁটে লিপস্টিক দিয়েছে, কানে দুল পরে নিয়েছে, নাকের ফুল পরেছে, হাতের বালা পরেছে, কাপড় পরে বের হয়েছে, বলছে কি ব্যাপার রে, তুই বেটি ছেলে সেজে গেলি কেন রে? বলছে সেজে গেল, আব্বা তুমি বুঝতে পারো না, আমি ওপর বেটা ছেলে ঠিকই, কিন্তু আমি মনে 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 বেটি ছেলে। আমি মনে মনে কি, মনে 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 আমি মেয়ে। আচ্ছা কোনো বাপ মেনে নেবে বলেন তো? মেনে নেবে? চড়িয়ে লাল করে দেবেন। এই আপনার চলছে যে মনে মনে বলছে মেয়ে, এটা যদি পাস হয়ে যায়, আর কোনো ছেলে যদি বলে যে আমি মেয়ে, এই দাবি করে, আর মেয়েটা যদি বলে যে আমি হোস্টেলে ভর্তি হবো, আমি পড়বো, আপনার নিজস্ব 4-5টা মেয়ে আছে, আর ওই মেয়েটা যদি হোস্টেলে ঢুকতেও পাবে কেন, ও মেয়ে দাবি করেছে, আর যদি ঢুকে একসাথে যদি এই ছেলেটা থাকে, আচ্ছা বলেন কি অবস্থাটা হবে? 1 বছর পর দেখবেন কেউ প্রেগনেন্ট হয়ে বসে থাকবে, হবে না? যদি সরকার এই প্রাধান্য দেয়, ইস্যুটা যদি দিয়ে দেয় যে মেয়ে প্রেগনেন্ট হয়ে গেল, কি করবেন? কিছু করা নাই। ধর্ষণ এ কাজ করবে না। যদি কেউ বলে যে ধর্ষণ করেছে, ও তখনই বলবে যে আমি মেয়ে, আমি অপর ছেলে হতে পারি, কিন্তু আমি তো একজন মেয়ে, মনে মনে আমি একজন মেয়ে। তো এই মারাত্মক একটা ইস্যু বাংলাদেশে এখনো তোর পার, এটা নিয়ে আন্দোলন চলছে। আল্লাহ তুমি আমাদেরকে এগুলো থেকে হেফাজত করবো না, আমিন। যে আলোচনা হলো রব্বুল আলামিন, এ কোরআন আদেশ এবং নিষেধমূলক আইন, আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে আদেশকে যেন মানার তৌফিক দান করবেন, আমিন। এবং নিষেধ থেকে যেন আমাদের বর্জন হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করবেন, আমিন। এখান থেকে আমার বক্তব্য এটি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।